প্রতি বছরের ন্যায় এবছরও কোরবানির প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে কোরবানি নিয়ে প্রচলিত কিছু ভুল আছে। কোরবানির ব্যাপারে দু ধরনের ধারণা পাওয়া যায়, একটি ইসলামী ধারণা, অপরটি জাহেলি ধারণা। জাহেলি ধারণা হলো কোনো মূর্তি বা দেবদেবীর সন্তুষ্টি লাভের জন্য প্রাণী উৎসর্গ করা। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, কুসংস্কার, শিরক ও হারাম। ইসলাম ধর্মে এর কোনো সুযোগ নেই। ইসলামী ধারণায় কোরবানির অর্থ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য শরীয়ত নির্দেশিত পদ্ধতিতে শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো প্রিয় বস্তু আল্লাহ তাআলার দরবারে পেশ করা ও শরীয়ত নির্দেশিত পন্থায় তার ব্যবহার করা। কোরবানি করার জন্য অবশ্যই নিয়ত বিশুদ্ধ করতে হবে। কেউ কেউ কোরবানি করে সামাজিক মর্যাদার জন্য, কেউ কোরবানি করে চক্ষু লজ্জা থেকে বাঁচতে, আবার কেউ কোরবানি করে গোশত খেতে। এ জাতীয় উদ্দেশ্যে কোরবানি করলে কোরবানি কবুল হবে না, বরং ছোট বা বড় যে পশুই কোরবানি করা হোক না কেন তা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য করতে হবে। সাধারণত আমাদের সমাজে ব্যক্তির নামে কোরবানি করার কথা বলা হয়। এমনটি বলা ঠিক নয়, কারণ কোরবানি একটি আর্থিক ইবাদত, যা হবে আল্লাহর নামে, ব্যক্তির নামে নয়। তবে নিয়ত করতে হবে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। অনেকেই কোরবানির পশু জবাই করতে হুজুরদের ছুরির দিকে তাকিয়ে থাকেন। তার ছোরা তো একটা, ওই ছোরা দিয়ে প্রথম দিকে যেসব পশু জবাই করা হয় সেগুলো ভালোভাবে জবাই হয়, কিন্তু পরেরগুলো তেমন হয় না। এজন্য কোরবানির অন্যান্য প্রয়োজনীয় বস্তুর সাথে ধারালো ছোরার ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন ইমাম বা মাদ্রাসার ছাত্র দিয়ে জবাই করা জরুরি। আসলে বিষয়টি এমন নয়। কোরবানির পশু নিজে জবাই করা মুস্তাহাব। অক্ষম হলেও অন্য কোনো মুসলমান দিয়ে জবাই করানো যেতে পারে। তবে ইমাম, ওলামায়ে কেরাম ও ছাত্রদের প্রতি ভালোবাসার কারণে তাদের দ্বারা কোরবানি করালে দোষের কিছু নেই। অনেকে কোরবানির পশু জবাই করে না দোয়া মুখস্থ না থাকার কারণে, অথচ জবাইয়ের পূর্বে হাদিসে বর্ণিত দোয়াটি পড়া উত্তম, তবে জরুরি নয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলে পশু জবাই শুদ্ধ হয়ে যাবে। জবাইকারী ও তার সাথে সহযোগীরা যদি জবাইয়ের সময় ছোরাতে হাত লাগায়, তাহলে প্রত্যেককেই বিসমিল্লাহ বলতে হবে। এদের কেউ যদি ইচ্ছাপূর্বক জবাইয়ের সময় বিসমিল্লাহ না পড়ে, তাহলে পশু কোরবানি হবে না। অনেক সময় জবাইকারী একটু জবাইয়ের পর কসাই ভাইয়েরা ছোট ছোরা দিয়ে পশুর গলায় জোরে আঘাত করেন। এটি সম্পূর্ণ নাজায়েজ এবং গর্হিত কাজ। এতে পশু জবাই হলো না, তাকে আঘাত করে হত্যা করা হলো। এজন্য প্রাণীটির 4টি রগের মধ্যে কমপক্ষে 3টি রগ কাটা নিশ্চিত করতে হবে। 4টি রগ হলো শ্বাসনালী, খাদ্যনালী ও 2টি রক্তনালী।